বছরের এই একটা সময় বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে যে জিনিসটা বানানো হয়ে থাকে সেটা হলো নারকেল নাড়ু। বছরের ঠিক এই সময়টাতে মানে দুর্গাপুজোর পরে আর লক্ষ্মী পুজোর আগে প্রত্যেকটা ঘরে কিন্তু নারকেল নাড়ু বানানো হয়ে থাকে। নারকেল নাড়ু দুই রকম ভাবে বানানো যায়, একটা হচ্ছে চিনির নারকেল নাড়ু আর একটা গুড়ের নারকেল নাড়ু। আজকে আমি দুই রকম নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করব। এটা কোনো নতুন রেসিপি একেবারেই নয়। বহু যুগ যুগ ধরে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মা কাকিমা ঠাকুমারা কিন্তু বানিয়ে থাকে নারকেল নাড়ু। তাই এটা কিন্তু একেবারেই কোনো রকম নতুন রেসিপি নয়। আমার বাড়িতে কিভাবে বানানো হয় নারকেল নাড়ু আমি সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। নারকেল নাড়ু বানানোর জন্য অবশ্যই প্রয়োজন পড়বে নারকেল। আজকে আমি বাড়ির গাছের নারকেল ব্যবহার করছি। নারকেল আমি এইভাবে খোসাটা প্রথমে কাটারির সাহায্যে ছাড়িয়ে নিলাম। যদি আপনারা বাজারে কেনা নারকেল ব্যবহার করেন, বর্তমানে কিন্তু নারকেলের খোসা ছাড়িয়ে নারকেল বিক্রি হয়, আপনারা বাজারে খোসা ছাড়ানো নারকেল কিনে নিয়ে আসতে পারেন। আজকে আমি 4টে নারকেল ব্যবহার করব নারকেল নাড়ু বানানোর জন্য। নারকেল আমি প্রথমে কাটারির সাহায্যে ফাটিয়ে নেব। নারকেলের মধ্যে জল থাকে, সেই জলটা আমাদের আলাদা করে নিতে হবে। নারকেলের একদম মাঝ বরাবর কাঠারি দিয়ে এইভাবে যদি বাড়ি মারা হয় তাহলেই দেখবেন নারকেলটা কিন্তু ফেটে যাবে। আর কাঠারি দিয়ে যখন নারকেলের ওপর আঘাত করবেন তখন খেয়াল রাখবেন আঙুলে যেন লেগে না যায় দুর্ঘটনাবশত। তো সেটা একটু খেয়াল রেখে সাবধানে কাজটা করবেন। আর নারকেল যখন বাজার থেকে আনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন নারকেলের মধ্যে যেন জল থাকে। যদি নারকেলের মধ্যে জল না থাকে তাহলে কিন্তু সেই নারকেলটা বাদ দেবেন, কারণ নারকেল ভেতরটা নষ্ট হতে পারে যদি জল না থাকে। এই জিনিসটা খেয়াল রেখে বাজার থেকে নারকেলটা কিনে আনবেন। যাই হোক, নারকেলটা আমি এইভাবে প্রথমে কুড়িয়ে নিলাম। আচ্ছা, নারকেল কোড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে একদম যে লাস্ট লেয়ারটা রয়েছে, মানে নারকেলের একদম শেষে দেখবেন একটা কালো খোসা মতো অংশ থাকে, সেটা যেন কুড়িয়ে না ফেলেন, মানে সেটা যেন কোড়ানো না হয়ে যায়। সেটা যদি কোড়ানো হয়ে যায় তাহলে দেখবেন একটা কালো ময়লা মতন নারকেল কোড়ার মধ্যে পড়বে। আর সেটা যদি থাকে, নারকেল নাড়ু যখন বানানো হবে তখন সেটা খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও ভালো লাগবে না। যাই হোক, নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর এবার আমি একটা নির্দিষ্ট বাটি মেপে 2 বাটি পরিমাণে নারকেল একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে আমি নারকেলের নাড়ু পাক দেবো সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কখনোই নারকেল নাড়ু বানানোর সময় ওজন হিসেবে নারকেল আর গুড়টা নিই না। একটা নির্দিষ্ট বাটি, গ্লাস বা কাপকে নির্দিষ্ট করে নিই, সেইটা মেপেই কিন্তু আমি নারকেল আর গুড় অথবা চিনি নিয়ে থাকি। এতে করে আমার মনে হয় পরিমাণটা বুঝতে সুবিধা হয়। গ্রাম হিসেবে নিলে অসুবিধাই হয়, কারণ নারকেলের সাইজ কিন্তু ছোট বড় হয়েই থাকে। তবুও আমি বলে দিচ্ছি, একটা মাঝারি সাইজের নারকেলের জন্য কিন্তু মোটামুটি 150 থেকে 200 গ্রাম পর্যন্ত গুড় বা চিনি প্রয়োজন পড়ে। যাই হোক, আমি বাটি হিসেবে নিচ্ছি। একটা বাটি আমি নির্দিষ্ট করে নিয়েছি, সেই বাটি মেপেই আমি 2 বাটি নারকেল কোড়া নিলাম। আর ওই বাটি মেপেই আমি নিলাম 3/4 বাটি, অর্থাৎ পৌনে 1 বাটি আখের গুড়। আহ, এই মেজারমেন্টটা একটু খেয়াল রাখবেন, কারণ নারকেলের নাড়ু পারফেক্ট তখনই হবে যখন পরিমাণগুলো সঠিক নেওয়া হবে। পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু নারকেল নাড়ু পারফেক্ট হবে না। 2 বাটি আমি নারকেল কোড়া নিয়েছি, তার জন্য পৌনে 1 বাটি আমি আখের গুড় নিয়েছি। আচ্ছা, গুড় আর নারকেলটাকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এইভাবে যদি মেখে নেওয়া হয় তাহলে নারকেল নাড়ু ভীষণ ভালো তৈরি হয়, আর পাক আসতে কিন্তু সময় অনেকটাই কম লাগে। যাই হোক, আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি 10 থেকে 12 মিনিট অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর এই নারকেল নাড়ু বানানোর সময় অবশ্যই আপনারা নারকেলের এই মিশ্রণটা নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। নারকেল আর গুড় দুটোই কিন্তু খুব দ্রুত জ্বলে যায়, অর্থাৎ খুব দ্রুত পুড়ে যায়, সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। 10 থেকে 12 মিনিট সময় ধরে এটা হাই ফ্লেমে নাড়াচাড়া করছি। দেখুন, এটা ধীরে ধীরে শুকিয়ে এসেছে। এখন আমি খুন্তি দিয়ে এইভাবে একটু চাপ দিচ্ছি, মানে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে নারকেলের মিশ্রণটাকে নাড়াচাড়া করছি। তাহলে বড় দানা যদি থেকে যায় নারকেলের এই মিশ্রণটার মধ্যে, সেটাও কিন্তু একদম মিহি হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি মনে হচ্ছে পাক চলে এসেছে। আমি একটু চেক করে নিচ্ছি। কিছুটা পরিমাণ নারকেলের মিশ্রণটা তুলে নিলাম। দেখুন, গোল বলের মতন শেপ দেওয়া যাচ্ছে। তার মানে আমাদের নারকেলের এই মিশ্রণাতে পাক চলে এসেছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করা ছিল। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে আমি আরো 10 মিনিট নাড়াচাড়া করেছি। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই নারকেলের এই মিশ্রণাতে পাক চলে আসে। আচ্ছা, আমি এখন সবশেষে 1 চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন একটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমাদের নারকেলের নাড়ুগুলো গড়ে নেওয়ার পালা। একটা জিনিস খেয়াল রাখবেন, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু নারকেলের এই মিশ্রণটাতে পাক চলে আসে। খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করবেন না। পাক যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু নারকেল নাড়ু ভীষণ শক্ত হয়ে যাবে গড়ে নেওয়ার পর। যাই হোক, এবার আমি নাড়ুগুলো গড়ে নিচ্ছি। প্রথম নাড়ু গড়ার আগে হাতের মধ্যে অল্প করে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিলে কি হয়, এই যে নারকেলের মিশ্রণটা, এটা
এখন কিন্তু ভীষণ গরম, তো এই গরমটা কিন্তু হাতে লাগে না, অল্প লাগে। যাই হোক, এবার আমি নারকেলের নাড়ুগুলো গড়ে নিচ্ছি। হাতের মধ্যে অল্প পরিমাণ নিয়ে আমি এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। নারকেল নাড়ু কিভাবে গড়তে হয় সেটা তো আর বলার কিছু নেই, এটা আপনারা সকলেই জানেন। আহ, প্রথম নাড়ুটা গড়ার আগে অল্প একটু ঘি মাখিয়ে নিলে ভালো হয়। নারকেলের নাড়ু গড়ার সময় দেখবেন হাতের মধ্যে কিন্তু ভীষণ তেল তেলে ভাব হয়ে যাবে, কারণ নারকেল থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়ে। তাই আপনারা যদি মনে করেন প্রথমে ঘি মাখাবেন না, তাহলে ঘি নাও মাখাতে পারেন। হাতের মধ্যে অল্প করে একটু জল দিয়ে প্রথম নারকেলের নাড়ুটা গড়ে নেবেন, তাহলেও হবে। যাই হোক, নাড়ুগুলো আমি করে নিলাম, আর নাড়ুর সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন ছোট বা বড় রাখতেই পারেন। এখন চিনি নারকেল নাড়ু করব, তার জন্য একইভাবে আমি একটা নির্দিষ্ট বাটি মেপে 2 বাটি পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিলাম। ওই একই বাটি মেপে আমি 1 বাটি চিনি ব্যবহার করব। মানে 1 বাটি চিনি প্রয়োজন, তবে আমি 3/4 বাটি অর্থাৎ পৌনে 1 বাটি চিনি এই পর্যায়ে ব্যবহার করছি। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ চিনি আমি কম ব্যবহার করলাম। সেটাও আমি ব্যবহার করব, তবে সেটা পরে ব্যবহার করব। কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব পরে, সেটাও আমি ভিডিওটাতেই বলে দেবো। যাই হোক, আমি চিনিটা দিয়েও একইভাবে আমি নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এইভাবে হাত দিয়ে একটু টলে টলে মেখে নেবেন। এইভাবে যদি চিনি বা গুড় মেখে নেওয়া হয় নারকেলের সাথে, তারপর গ্যাস ওভেনে বসানো হয়, তাহলে পাকটা খুব দ্রুত আসে। পাক আসতে সময় লাগে না। যাই হোক, আমি নারকেলটা চিনির সাথে ভালো করে মাখিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। গুড়ের নারকেল নাড়ু করার সময় বা বানানোর সময় আপনারা খেয়াল করেছিলেন নিশ্চয়ই, আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করেছি। কিন্তু এই চিনি নারকেল নাড়ু করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রাখতে হবে। কারণ মাঝারি আঁচে যদি না রাখা হয়, চিনি খুব দ্রুত ক্যারামেলাইজ হয়ে একটা লালচে রঙে পরিণত হবে, আর নারকেল নাড়ু মানে সাদা নারকেল নাড়ু বা চিনি নারকেল নাড়ু কিন্তু একদম সাদা ধবধবে হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম বাকি যে 4 বা 5 টেবিল চামচ চিনি কম ছিল, সেই 4 বা 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। আর চিনি মেশানোর আগে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে নিলাম, কারণ এটা কিন্তু ধীরে ধীরে বেশ শুকিয়ে এসেছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে নিলাম। আর চিনি এইভাবে দুইভাবে আমি ব্যবহার করলাম, মানে দুটো ভাগে ব্যবহার করলাম, কারণ এইভাবে যদি সবশেষে 4 থেকে 5 চামচ চিনি দেওয়া হয়, তাহলে চিনিটা সম্পূর্ণ কিন্তু গলে যায় না বা মিশে যায় না, একটু দানাদার থাকে। আর এই চিনি নারকেল নাড়ুতে একটু যদি দানাদার চিনি মুখে পড়ে খাওয়ার সময়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তবে আপনাদের যদি দিতে অপছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ 1 বাটি চিনি প্রথমেই ব্যবহার করে নিতে পারেন। যাই হোক, আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি, চিনিটাও কিন্তু অর্ধেক গলে গেছে। এই পর্যায়ে আমি একবার চেক করে নিলাম। হাতের মধ্যে অল্প করে নারকেলের এই মিশ্রণটা নিয়ে গোল করে দেখে নিলাম পাক আসছে কিনা। পাক চলে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে স্বাদ ভীষণ ভালো হয়। আর এর সাথে আমি 2 চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়েছি। ছোট এলাচের গুঁড়ো এই চিনি নারকেল নাড়ুতে অবশ্যই ব্যবহার করবেন, আর একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। সমস্তটা মিশিয়ে নিয়ে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। এখন ওই একইভাবে প্রথম নারকেল নাড়ু গড়ার আগে অল্প করে একটু ঘি মাখিয়ে নিলাম হাতের মধ্যে, তারপর নাড়ুগুলো গড়ে নেব। নাড়ুর সাইজগুলো আপনাদের ইচ্ছে মতন ছোট বা বড় রাখবেন। আর এই চিনি নারকেল নাড়ু গড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে হাতের মধ্যে এইভাবে মিশ্রণটা নিয়ে একটু গোল চাপ দিয়ে শেপ মতো দিয়ে করে নেবেন, তারপরে কিন্তু হাতের তালুর উপর রেখে গোল করবেন, না হলে নারকেল নাড়ু ঠিক মতো শেপ দেওয়া যাবে না। 2 রকম নারকেল নাড়ু তৈরি করা হয়ে গেল। এই নারকেল নাড়ু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আপনারা স্টোর করে রাখতে পারেন। সামনে লক্ষ্মী পুজো আসছে, আপনারা এইভাবে বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন, আর মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।